বৈকুণ্ঠপতি নারায়ণ বৈকুণ্ঠ ছেড়ে ভক্তের দরজার দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। যেই না ভক্তের দরজার দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, বৈকুণ্ঠপতি নারায়ণ 7 দিন ধরে বৈকুণ্ঠে নেই, আছে কোথায়? দারোয়ান বেশে ভক্তের দ্বারে। নয়ন দিয়ে আমি আপনাকে চেয়ে রইতাম, রূপে নয়ন দিয়ে আমি আপলোকে চেয়ে রইতাম, রূপে নয়ন দিয়ে আমি আপনাকে আপলোকে চেয়ে রইতাম। বিধি কেন মিনের মিনের নয়ন দিল না রে। আমি আপনাকে নিতাই গৌর হরি বল। বিধি কেন ময় মিনে মিনের নয় দিল দিল না রে। আমি আপলোকে আপলোকে চেয়ে রইতাম। ওই গৌরবে এদিকে লক্ষ্মীপ্রিয়া বলছে, নারদকে ডেকে বলছে, নারদ, ও নারদ, তুমি কি জানো তোমার ঠাকুর কোথায়? আজ 7 দিন হলো তোমার ঠাকুর এই বৈকুণ্ঠে নেই। নারদ রহস্য হাসি হেসে বলছে, মা, আমার ঠাকুর সেজে একটা নতুন চাকুরি পেয়েছে। চাকুরিটা কি জানো? সে যে বলি রাজার দ্বারে দারোয়ান হয়ে দরজা পাহারা দিচ্ছে। লক্ষ্মীপ্রিয়া বুঝতে পারলেন সে কত বড় ভক্ত, যে ভগবানকে দারোয়ান করে দরজায় দাঁড় করিয়ে রেখে যায় 7 দিন ধরে। আর ভগবান যদি বৈকুণ্ঠে না আসে তাহলে তো অনর্থ হয়ে যাবে, যা হয় কিছু আমায় করতে হবে। লক্ষ্মীপ্রিয়া কি করলেন? সাধারণ একটা নারীর বেশ ধারণ করে বলি রাজার ঘরে এসে একেবারে বলি রাজার কাছে লুটিয়ে পড়েছে। আর যেই না বলি রাজার কাছে লুটিয়ে পড়েছে, বলি রাজার চরণটা বাবা লক্ষ্মীপ্রিয়ার অঙ্গে লেগে গেছে।
আর যেই না চরণটা লেগে গেছে অঙ্গে, সঙ্গে সঙ্গে বোন বলে সম্বর্ধনা করে তুলে ধরেছে, ওঠো বোন ওঠো। যেই না বোন বলে সম্বর্ধনা করেছেন, লক্ষ্মীপ্রিয়া কি করেছে, নিজের অঞ্চল থেকে বসন ছিঁড়ে সঙ্গে সঙ্গে বলিরাজার হাতে দাদা বলে বন্ধনটা বেঁধে দিয়েছে। যেই না নিজের বসন ছিঁড়ে বলিরাজার হাতে বন্ধনটা বেঁধে দিয়েছে বাবা, বলিরাজা বলে উঠল, বোন সেদিন তিথিটা ছিল বাবা পূর্ণিমা, আজ পূর্ণিমার দিনে তুমি যে আমায় বন্ধনে আবদ্ধ করলে, এই বন্ধন হবে পবিত্র বন্ধন, যেটা সকলে এই ধরাধামে পালিত হবে। ভাই বোনের পবিত্র বন্ধন, রাখি বন্ধন উৎসব। নিতাই গৌর হরি 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 বল হরি বল। এই জন্য এই ধরাধামে রাখি বন্ধন উৎসব পালন করা হয় বাবা। ভাই বোনে পবিত্র বন্ধনকে জগৎ সংসারে প্রচার করলেন কে? লক্ষ্মীপ্রিয়া ও বলিরাজা। আর সেই রাখি বন্ধন উৎসব আমাদের কবে? 23শে শ্রাবণ। সবাই সবার বোন ভাইকে বাবা, নিজ নিজ বোন দিদি সবাই সবার ভাইকে আপন আপন হাতে, নিজের ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করবেন। এটা আমার কথা নয়, এগুলো তত্ত্বে আছে বাবা, গ্রন্থে রয়েছে। তাই রাধারানী আমার যমুনায় জল নিয়ে এসে অঝরে নয়নে জলে কাঁদছে বাবা। আর যেই না নয়নে জলে কাঁদতে কাঁদতে বলছে, ললিতা রে, আজ যখন আমি সে যমুনায় জল আনতে গেলাম, জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষকে দর্শন করলাম, কি বলবো সখী, সেই রূপের কথা আমি তোর কাছে বলি শোন। যে রূপ দেখেছি সেই রূপ তো আমি সম্পূর্ণ বলতে পারবো না, তবে যতটুকু বলি আমি, তুই মন দিয়ে আস্বাদন কর। প্রথমে বলবো ওই মুখ থেকে, সখীরে মহাজন কত সুন্দর পদগুলো দিলেন দেখুন তো বাবা। কেন গেলাম যমুনারও জলে, সখীরে আমি যখন যমুনায় জল আনতে গেলাম, নন্দেরও দুলালো চাঁদ পাতিয়া রূপেরও ফাঁক, ব্যাধ ছলে কদম্বেরও তলে। ফাঁক পেতেছে কিসের ফাঁদ? মা রূপের ফাঁক। তাহলে ব্যাধটা কে মা? স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি ব্যাধ হয়ে ফাঁক পেতেছে। ও মা দেখবেন ফাঁক পাতে কেন গো? শিকারীকে ধরবার জন্য, শিকার ধরবার জন্য ফাঁক পাতা হয়। কিন্তু আজ ভগবান ফাঁক পেতেছে কিসে? আর তাতে দেখবেন ফাঁদে বাবা কিছু খাবার দিতে হয়, চারা দিতে হয়। তাহলে ভগবান চারাটা কিসের ফেলেছে বাবা? অঙ্গ ছোটা আঠা তারু। আজ যে গৌর হরি যে রূপ, ওই রূপের ফাঁদ পেতেছেন আমার ভগবান। বলছে সখীরে ব্যাধ ছলে কদম বেরোত। আজ যদি আমি যমুনায় জল আনতে না যেতাম, আমি কালো রূপে নয়ন দিতাম না। সখী কি করবো জানিস? আমি যেদিন যমুনায় জল আনতে গিয়েছিলাম, গোবিন্দের হাতের যে বাঁশি, এই বাঁশির অগ্রভাগে দেখুন একটু অন্যরকম দেখতে, কেমন ভাবে না মগর মাছের মতো দেখতে। কেন? এই তত্ত্বটা একটু আস্বাদন করি, সময় আছে? আচ্ছা বেশ, ছোট্ট করে একটু বলি। এই গোবিন্দের হাতের মুরলীর ঊর্ধ্ব ভাগে কেন মগর মাছের চিহ্নটা দেখা যায় বাঁশিতে? ভগবান কৃষ্ণের যখন 8 বছর বয়স, একটু মন দিয়ে শুনবেন, ভগবান কৃষ্ণের যখন 8 বছর বয়স, 8 বছর বয়সে ভগবান প্রথম একাদশী ব্রত করলেন। কি করলেন? একাদশী ব্রত। আজ ভগবান প্রথম একাদশী করেছে বাবা। আজ এই না একাদশী ব্রত করলেন, ব্রত রাখলেন, এদিকে মা কি করেছেন?
গোপালের জন্য নিজ হাতে রন্ধন করে, অন্ন রন্ধন করে গোপালের সেবা দিতে আসছে। দেখুন বাবা, আমরা একাদশীর দিন অন্ন সেবা করি না? কি অন্ন খাই তো? একাদশী দিন ভুল করে অন্ন খাবেন না। অন্ন যাকে গোদা বাংলায় বলা হয় ভাত, একাদশী দিন ভুল করে ভাত খাবেন না। যদি একাদশী দিন আপনি ভাত খান বাবা, অন্ন সেবা করেন, তাহলে নিজের বাবা মাকে হত্যা করার যে অপরাধ, সেই অপরাধ হয় একাদশী দিন অন্ন সেবা করলে। একাদশী দিন অন্ন সেবা করলে নিজের গুরুদেবকে হত্যা করে যে পাপ হয়, সেই পাপের ভাগী আপনাকে হতে। দেখুন, একাদশী দিন ভগবান মায়ের হাতের অন্ন নিয়ে এসেছে গোপালকে সেবা দেবে বলে। 8 বছর বয়সের কৃষ্ণ আজ একাদশী ব্রত রেখেছে। ভগবান বলছেন, সর্বনাশ, আজ একাদশী দিন যদি আমি অন্ন গ্রহণ করি তাহলে তো বড় পাপে পুড়ে যাব, অপরাধ হবে আমার। কিন্তু মা যে আমার জন্য নিজ হাতে কষ্ট করে রন্ধন করে নিয়ে এসেছে। মা যশোমতী এসে গোপালকে বলছে, আয় বাবা আয়, তোকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আমাকে অন্য কাজ করতে হবে। বলছে, মা গো, তুমি খাবারটা করে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। এই গোপাল, তুই তো এমন কোনোদিন বলিস না, তুই আমার হাতে ছাড়া খেতে চাস না, আজ তুই নিজে খেয়ে নিবি বললি। বলছে, মা ওখানে রেখে দাও না, আমি পরে ঠিক খেয়ে নেব। বলছে, শোন, খাবি তো? বলছে, হ্যাঁ হ্যাঁ খেয়ে। সুন্দর করে মা গোপালের খাবারটা ঢাকা দিয়ে গেল। ভগবান বলছে, মায়ের হাতের এই অন্ন আমি তো না খেয়ে ফেলে দিতে পারি না। মায়ের হাতে রন্ধন করেছে মা আমার কষ্ট করে আমার জন্য, আমি যদি এই রন্ধন, এই খাবার যদি ফেলে দিই তাহলে যে মা আমার কষ্ট পাবে। তাই কি করলি? ভগবান কৃষ্ণ মা মায়ের হাতের সেই অন্ন, রন্ধন করা অন্ন নিয়ে গেলেন গাভী মাতার কাছে। গাভী মাতার কাছে গিয়ে বলছে, হে মাতা, হে গাভী মাতা, আজ একাদশীর দিন আমার মা আমার জন্য অন্ন রন্ধন করে সেবা দিতে এসেছে, কিন্তু আমি একাদশীর দিন তো অন্ন গ্রহণ করব না, আজ আমি একাদশী ব্রত রেখেছি। গাভী মাতা, তুমি আমার মায়ের হাতের এই অন্নগুলো তুমি সেবা করে নাও। গাভী মাতা বলে উঠল, প্রভু গো, আজ একাদশী দিন যদি আমি এই অন্ন গ্রহণ করি তাহলে যে আমার অপরাধ হবে, আমি তোমার মায়ের হাতের এই অন্ন সেবা করতে পারবো না। গাভী মাতা সেবা করলেন না। ভগবান কি করলেন? অন্নগুলো নিয়ে বনমাঝে গিয়ে চিৎকার করে বলছে, এই বনমাঝে তোমরা কি কেউ আছো যে একাদশী দিন আমার মায়ের হাতের এই অন্নগুলো সেবা করে আমায় এই বিপদ থেকে রক্ষা করবে? আমি যে বড় বিপদে পড়েছি, কেউ কি আছো একাদশী দিন এই অন্নগুলো তোমরা সেবা করার মতো? কেউ আসলেন না বাবা। বৃক্ষ লতা তরুর বৃক্ষ, কীট পতঙ্গ, কেউই এগিয়ে আসলেন না একাদশী দিন অন্ন গ্রহণ করবার জন্য। ভগবান দেখতে পেলেন সম্মুখে সুরধ্বনি গঙ্গা। বলছে, কেউ যখন গ্রহণ করলো না, আমি গঙ্গার জলে ভাসাইয়ে দেব। এই বলি ভগবান কৃষ্ণ মায়ের এই অন্নগুলো নিয়ে যেই না বলছে, হে গঙ্গা মা, আমি তোমার পক্ষে আমার মায়ের হাতের এই অন্নগুলো একাদশী দিন ভাসাইয়ে দিচ্ছি, তুমি গ্রহণ করো। গঙ্গা দেবী সঙ্গে সঙ্গে বিরাজ করে বলছে, প্রভু আজ একাদশী দিন আমি তো অন্ন গ্রহণ করতে পারবো না, এই অন্ন গ্রহণ আমি করতে পারবো না প্রভু। কেউ যখন একাদশী দিন অন্ন গ্রহণ করলেন না, ভগবান কেঁদে উঠলেন, কেউ কি নাই আজ আমার মায়ের হাতের এই অন্নগুলো সেবা করার মতো? এমন সময় গঙ্গা থেকে উঠে বসলেন বাবা মগর মাছ।
সেই মগর মাছ বলে উঠল, প্রভু আমি তোমার মায়ের হাতে একাদশীর দিন এই অন্ন সেবা করে পাপ গ্রহণ করতে চাই, তোমার পাপের ভাগ আমি নিতে চাই, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? তোমার অঙ্গে যে কোনো একটি জায়গায় আমাকে আশ্রয় দিতে হবে। মগর মাছ তুমি বড় চালাক, তবে বেশ, তুমি যখন একাদশীর দিন অন্ন গ্রহণ করে আমার মায়ের অপরাধ থেকে আমায় মুক্ত করলে, আবার একাদশী ব্রতটা আমার করা হলো, তাই আমি তোমাকে আমার দেহে যে কোনো জায়গায় আশ্রয় দেব। আচ্ছা মগর মাছ, আমি যে সর্বপরিপূর্ণ, আমার যে সর্বঙ্গে তোমাকে আশ্রয় দেওয়ার মতো কোথাও জায়গা নেই। মগর মাছ বলছে, প্রভু একটি জায়গা আছে, তুমি সর্বগুণে সম্পূর্ণ হতে পারো, একটি জায়গায় তোমার অসম্পূর্ণ রয়েছে। কোন জায়গা? তোমার যে মুরলী, ওই মুরলীর অগ্রভাগে যে ছিদ্র আছে, সেই ছিদ্রে তুমি আমাকে আশ্রয় দাও। বেশ, তাই হবে মগর মাছ। আমি আমার করের মুরলীর অগ্রভাগে তোমাকে আশ্রয় দিলাম। আর শোনো, যখন রাধা রাধা বলে ডাকবো, এই মুরলীর ধ্বনি প্রথমে তুমি শ্রবণ করবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানের কি সোনা দানায় কম পড়ে গেছে? রজক কিঙ্কিনি কম পড়ে গেছে? যে ময়ূরের পাখা, সাধারণ একটা পাখি ময়ূর, ওই ময়ূরের পাখাকে বাবা মস্তকে ধরেছে। হ্যাঁ কি গো মায়েরা, ভগবানের সোনা দানায় কম ছিল নাকি যে ময়ূরের পাখা মস্তকে বেঁধেছে? কেন? আর যেই না মা, এই যে ময়ূরের পাখা, ভগবান কেন ময়ূরের পাখাকে মস্তকে ধারণ করে? বাবা দেখবেন, এই ময়ূর ময়ূরী, এই ময়ূর ময়ূরী এমন এক ধরনের পাখি যারা সঙ্গমের সুখ পায় না। বাবা সঙ্গমের সুখ না পেয়েও তারা বংশ বিস্তার করে। কেন? এর তত্ত্ব যদি জানতে হয় একটু পিছনের দিকে যেতে হবে। বাবা একদিন পার্বতী তার ছেলে কার্তিকের প্রেমে পড়েছিল। আমি গোষ্ঠীলাই বলেছিলাম যে এই তত্ত্বটা রূপের আসলে বলবো, যারা শুনেছেন। মা হয়ে সন্তানের প্রেমে পড়েছিল। বাবা কত বড় অনর্থ দেখুন। মা যদি সন্তানের প্রেমে পড়ে, বাবা কামের প্রেমে পড়ে, সেটা কি ভালো না? পার্বতী যখন তার ছেলে কার্তিকের প্রেমে পড়ে গেলেন, কামের নয়নে যেই না কার্তিকের পর চাইলেন, বলছে কার্তিক আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। কার্তিকের এত রূপ, ওই রূপে পার্বতী পাগল হয়ে গেছে। বাবা কার্তিক বলছে সর্বনাশ, তিনি আমার মাতা, আমার জন্মধারিণী মা, আমি মায়ের সঙ্গে কেমন ভাবে মিলিত হব? কিন্তু মা যখন অনুমতি দিয়েছে আমাকে পালন তো করতে হবে। তবে শোনো মা, আমি তোমার সঙ্গে মিলিত হব, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? আমি তোমার সঙ্গে যখন মিলিত হব, এক গভীর বন মাঝে তোমার সঙ্গে মিলিত হব, আর সেই বনে যদি মিলনের সময় যদি কোনো কীট পক্ষী তাদের কোনো আওয়াজ যদি আমি কানে শুনতে পাই, আমি কিন্তু বাবা মিলিত হতে পারবো না। পার্বতী এই শর্তে রাজি হলেন। কি করলেন? কার্তিককে নিয়ে গভীর বন মাঝে গেলেন মা। আর গভীর বন মাঝে গিয়ে আর যেই না ধীরে ধীরে দুজনে আস্তে আস্তে
কাছে এসে যেই না মিলিত হতে যাবে, এমন সময় বনের মধ্যে ময়ূর ডেকে ফেলেন কেউ। যেই না ময়ূর ডেকে উঠলেন বাবা, সঙ্গে সঙ্গে কার্তিক দূরে সরে গেল। দাঁড়াও, আমি তো আগেই বলেছিলাম মা, মিলিত হওয়ার সময় যদি কোনো কীট পক্ষীর যদি আওয়াজ যদি আমি কানে শুনতে পাই, আমি তোমার সঙ্গে মিলিত হতে পারবো না। মা, এটা তো হওয়ারই ছিল। কোনো সন্তান কি মায়ের সঙ্গে মিলিত হতে পারে না। এই জন্য কি করলেন, ময়ূর বনমাঝে ডেকে ফেলেছে। ভগবান কেমন পরিহাস দেন। পার্বতী কামের ভাবে রেগে গিয়ে, কামের ক্রোধে রেগে গিয়ে ময়ূরীকে অভিশাপ করলো, ওরে ময়ূর ময়ূরী, তোরা আমার কামের সময়, আমার বাসনার সময়, মনোবাসনা পূরণের সময়, সঙ্গমের সময় যে তোরা মিলিত হওয়ার সময় যে তোরা চিৎকার করলি, আমি তোদের অভিশাপ করছি, কোনদিন তোরা সঙ্গমের সুখ পাবি না। তাহলে বংশ বিস্তার হবে কি করে? বলছে ময়ূরী যখন বর্ষাকালে নৃত্য করবে, পুরুষের ময়ূর বাবা, পুরুষ ময়ূরে বীর্যগুলি রেণু হয়ে খসে খসে পড়ে যায়, আর স্ত্রী ময়ূরী সেই বীর্যগুলি মুখ দিয়ে খুঁটে খুঁটে খাবার মনে করে খায় বাবা, আর তা থেকে তারা বংশ বিস্তার করতে পারে। নিতাই গৌর হরি হরি হরি। যারা অপচয় না করে ভগবান তাদের মস্তকে তুলে রাখে। তাহলে আমাদের বাঁচতে হবে বাবা। অনেকে বলছেন তাহলে কি আমরা বেঁচে নেই? না, বেঁচে নেই। যদি বাঁচতেই হয় তাহলে সদ্গুরু বাঁচাগুরু সন্ধানে পথ জানতে হবে। একমাত্র গুরুদেবী আপনাদেরকে বাবা এই জীব হত্যার হাত থেকে বাঁচাতে পারে। যে নিতই মরে যান, এই মরার হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে, একমাত্র গুরুদেব। রাধে। এই জন্য গোবিন্দ আমার ময়ূরের পাখা মস্তকে রেখেছে। আর কি বলছেন মহাজন, দেখুন পদগুলো যে নিয়েছে, পদের ব্যাখ্যাগুলো করতে হবে বাবা। এই রূপে শুধু নাচ গান নেই, আমাদের তত্ত্বগুলো আস্বাদন করতে হবে। বেঁধেছে ময়ূরের পাখা বামে হেলাইয়া, আজ ময়ূরের পাখা বামে হেলিয়া আছে। আর কি বলছে দেখুন বাবা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, 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 আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, 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 কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, নাহি গেল রাখা। এগো বাবা, কৃষ্ণ দেখতে কেমন? তার গায়ের রংটা কেমন? একেবারে ধবধবে সাদা পরিষ্কার, তাই না? কেমন? কালো, কালো দেখতে। কালো রূপে যখন বাবা, কালো রূপের অঙ্গে যখন চন্দন লেপন করে অপরূপ সুন্দর দেখায় কৃষ্ণের বদন। কালিয়া বরণ কানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। ওই কালো বরণের রূপে নয়ন দিয়ে আমার জাতি কুল মান সব বিকিয়েছে। সখী রে, কি বলবো সেই পীড়িতের কথা, কি বলবো সেই পীড়িতের কথা। আজ আমার বধূকে যতটুকু দেখলাম, সবটুকুই মনে হয় যেন নতুন নতুন। ওরে কানো শিবি নদরাই গো, কানো শিবি নদরাই, সখী রে কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, আবার বিনোদ চিকুরে বিনোদ বরিহা,
বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ আবার বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ আজ বিনোদ 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 সাজে বিনোদ 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 সাজে বিনোদ 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 সাজে আমার আমার প্রাণী গোবিন্দ বিনোদ 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 সাজে আজি আমার আমার প্রাণ গোবিন্দ দেখো বিনোদ 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 সাজে এখন বিনোদ মানে কি নতুন আজ বিনোদ বিনোদ ভগবানকে যত যেমন দর্শন করে সকল কিছু নতুন মনে হচ্ছে আগ বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক আগ বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে আজ রাধা 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 বলে রাধা রাধা বলে বাজে রাধা রাধা বলে বাজে ওই রাধা রাধা বলে বাজে পরাণ বধুর করের মুরলী রাধা রাধা বলে বাজে আমার গোবিন্দের করেন মুরলী রাধা রাধা বলে বাজে আহা, গোবিন্দের হাতের যে মুরলী আর সেটাও মনে হচ্ছে নতুন নতুন আর এই মুরলীতে কি বলে বাজছে গো মা রাধা রাধা বলে বাজছে অগ বিনোদ গালাতে বিনোদ মালা বিনোদ গলাতে বিনোদ মালা অগ বিনোদ গালাতে বিনোদ মালা বিনোদ গলতে বিনোদ মালা বিনোদ বিনোদ দুলে বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিয়া বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে কোন বিনোদিয়া বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে অগ বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ধটি অগ বিনোদ কপাতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণী বিনোদন করু বিনোদ বিনোদ বাজে কন্যা বিনোদ চরণে বিনোদ
নুপুর বিনোদ বিনোদ সাজে। আজ গোবিন্দ চরণে নূপুর আজ বিনোদ বিনোদ ভাবে বেজে উঠেছেন বাবা। যেই না এমন কথা আর সখীর কাছে বলছে, সখীরে আজ আমি কেন যমুনায় গেলাম? আহা, আজ যদি যমুনায় আমি না যেতাম তাহলে ওই রূপে আমি নয়ন দিতে পেতাম না, ওই রূপে আমি নয়ন দিতাম না। আহা, ওরে কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে। নন্দের দুলালো পাতিয়া রূপের নন্দের দুলালো পাতিয়া রূপের নন্দের দুলালো পাতিয়া রূপের নন্দের দুলালো পাতিয়া রূপের ব্যাধ ছলে কদম্বের দলে, কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে। দিয়া হাস্য সুধা অঙ্গ ছাটা আঠা তার
পরে শ্যামরা দেখি জলের ভিতরে শ্যামরায় জলের পরে শ্যামরা দেখলাম জলের ভিতরে শ্যামরায় একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরে জলের ওই উপরে শ্যামরায়। সখিরি আমি যখন যমুনায় জল আনতে গেলাম, জল আনতে গিয়ে কি দেখলাম সখী জানিস? ওই যমুনায় জল আনতে গিয়ে দেখলাম মোহন মুরলি হাতে ফুলের চূড়াটি মাথে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, আর ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে। কোন কান জলে দেবে সাহানো, কোন কান জলেতে মিশাই গো, কোন কান জলে দেবে সাহানো, কোন কান জলেতে মিশাই গো। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, আর অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি। ধীরে ধীরে কর বাড়াই ইনো, ধীরে ধীরে করে বাড়াই ইনো, কর বাড়াইয়ে চাই আর না দেখিতে পাই, আর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই, আর কর বাড়াইয়ে চাই আর না দেখিতে পাই, আর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই। কোন কান জলেতে মেশা আনো, কোন কান জলেতে মিশাই গো, ফুলের চূড়াটি মাতে মোহন মুরলি হাতি, কোন কান জলেতে মেশান। জলেতে মিশাই আমা গোবিন্দের হাতে যে মোহন মুরলি, তাই যেই না বলেছে না বলছে সখিরি খুব মাছিতে যাবে শেষের বেলায় যেই না মা কি করলি, খুব মাছিত যখন গোবিন্দকে দর্শন করি গোবিন্দ রূপে নয়ন দিয়ে ধীরে ধীরে গোবিন্দকে ধরবার জন্য করটা বাড়ালাম, ঢেউ মোর হইল কাল না পাইলাম নন্দলা। ললিতা রে ওরে ললিতা রে, কোথা থেকে ওই ঢেউ আসলো, আর সেই ঢেউ এসে আমার বধূকে ভাসায় নিল, ভাষায় নিল। আমি যে আমার বধূকে আর দেখতে পেলাম না। ললিতা রে ওরে ললিতা রে, ললিতা বলছে রাধে তোকে কতবার বললাম ওই কালো রূপে নয়ন দিস না দিস না দিস না, সেই নয়ন দিলি। ওরে সখী রে, সখী রে, ওরে অল্প আসে মর, ওগো শ্যামর সে জড়ো জড়ো, জানিস সখী রে, ওই না অল্প বয়সে মর, শ্যামরসে জর জর, না জানি কি হবে পরি নবমে, না জানি কি হবে পরিণাম। সখী রে আমার না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, পরিণামে কিবা হবে রে, নামে কিবা
হবে রে পরিণামে কি বা হবে রে তুমি কি হবে রে এই বয়সে ইহাই হলো নামে কি বা হবে রে আমার এই বয়সে ইহাই হলো পরিণামে কি বা হবে রে এই বয়সে ইহাই হলো নামে কি বা হবে আমার রে এই বয়সে ইহাই হলো ও ললিতায় বিশাখা এই বয়সে ইহাই হলো ললিতায় বিশাখা এই বয়সে ইহাই হলো ললিতায় বিশাখা এই বয়সে ইহাই হলো ললিতায় বিশাখা শাখা পরিণামে কি বা হবে রে না জানি কি হবে পরিণামে সখিনী অল্প বয়সে মরো শ্যামরসে জড়ো জড়ো না জানি হবে কি পরিণাম পরিণামে এই বয়সে যদি আমার এমন হয় সখী এখনো তো বয়স পড়ে আছে এই বয়সে যদি এমন হয় তাহলে তো এখনো বয়স পড়ে আছে সখী বলে বলে কি হবে আমার বলছি সখী রে ওই রূপে নয়ন দেব না বলে কি করলাম জানিস ওরে যদি নয়ন মোদে থাকি ওরে অন্তরে গো বিন্দু দেখি সখী রে আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গো বিন্দু দেখি ওরে নয়ন মে লিয়া দেখি শ্যামী ওরে নয়ন মে লিয়া দেখি শ্যামী আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়ন মেলিয়া দেখি শ্যামে ওরে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে আমি যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে চরণে রানো ঠেকাই ইয়া চরণে রানো ঠেকাইয়া ওই না চরণে রণ ঠেকা ইয়া চরণে রণ ঠেকা ইয়া বিরক্ত লাগছে আর যেই না মা বলছে সখিরি খুব বিরক্ত করছে মাঝে আজ যেই না বলছে সখিরি নয়ন মেলিয়ে দেখলাম শ্যামের আমার বধুর ওই রূপে নয়নে নয়ন দিয়ে কি করলাম জানিস সখী আমি যদি আমার বধূকে না পাই আমি কি করব জানিস যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব আরে যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল লব না রাখিব এ ছাড়ো জীব আনি গো এছাড়ো গৃহ পরিব এছাড়ো গৃহ পরিব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব আমি যদি আমার বধূকে না পাই যোগিনী হয়ে কি করব জানিস আমি পথে পথে ঘুরে বেড়াবো আর কি করব তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া তিল তুলসী দিয়া সমর্পণ কই আর তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া তিল তুলসী দিয়া সমর্পণ কই নহিয়া জনমের মত রাঙা পাই রে জনমের মত রাঙা পায় সখী তিল তুলসী দিয়ে সমর্পণ করিল হইয়া জনমের মতো রাঙা পায়
এমন সময় সখীর সঙ্গে রূপের কথা বলছিলেন বাবা। আর গোবিন্দ আমার রাধারানী রূপের কথা বলতে বলতে গোবিন্দ কি করলেন, অধরে বাঁশিটি বাজিয়ে দিলেন। অগ সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, সখী শোনে রূপের কথা হইতেছিল বসে। হেন কালে শ্যামের বাজিল শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। আজ গোবিন্দ মা যেই না বাঁশি বাজিয়েছেন গো, আর সেই বাঁশি ধ্বনি শ্রবণ করে রাধারানী সখীরা চলেছেন অভিসারে। সাজল ধ্বনি চন্দ্রাবদনী, সজল ধ্বনি চন্দ্রবদনী, সাজল ধ্বনি চন্দ্রাবদনী, কেব সজল ধ্বনি চন্দ্রবদনী, শ্যাম দর্শনে আসে রে, আহারে আহারে আহারে, কিবা সঙ্গিনী গণ রঙ্গিনী সব, সঙ্গিনী গণ রঙ্গিনী সব, ঘেরল চারি পাশে রে তারা, নিতাই গৌর হরি হরি বল। পাশে রে রয়ে চরে পাশে রে, ঘেরল চারি পাশে রে, হেরল চরে পাশে রে, ঘেরল কাশি ভেঙে নিতাই গৌর হরি তারা হরি ভেঙে চলিল, তারা ভেঙে চলিল, ঘেরল হে চলিল। আহারে আহারে আহারে। আহারে এরপরে আপনারা রাস আস্বাদন করবেন, তা আমরা একটা ভজন করি, তারপরে লীলা এখানে রাখবো। যে রাধেশ্যাম ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে ও রাধে উঠে। ও রাধে এই রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। রাধা তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে রাধে জারবাসিতে যমুনার জল জান বয়ে যায়, জারবাসিতে যমুনার জল জান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা থাকা বড় দায়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
দাসার গৌরাঙ্গ গোসাই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা করছে যে মানা যমুনাতে জ্বালানিতে একা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সে আমি তোমার শনি একলা পেয়েছি তোমায় নিধু বলে আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সে আমি তোমারই সনে একলা পেয়েছি তোমার জীবনে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া আজ হোলি হো আজ হোলি খেলবো সে আমি তোমার শনি একলা পেয়েছি তোমায় নিধু বলে আজ হোলি খেলবো এসব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধু বনে শোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি শোনয় হয়ে বনমালী ভাঙব তোমার চাতুরালি কি করিতে পারে তোমার শাখা গানে করিতে পারে তোমার শাখা বনে কি করিতে পারে তোমার শাখা গানে করিতে পারে তোমার শাখা বনে একলা একলা পেয়েছি তোমায় কাঞ্চনা রে কাঞ্চনা বিধি বড় বা বিধি কেন মিনের নয় মিনের নয়ন দিল না রে ওরে কাঞ্চনা রে বিধি আমায় কেন মিনের নয় মিনের নয়ন দিল না রে বিধি কেন মিনের নয় মিনের নয়ন দিল না রে আমি অপলকে নয়ন দিয়ে আমি অপলকে চেয়ে রইতাম রূপে নয়ন দিয়ে অপলকে চেয়ে রইতাম
কাঞ্চনার কাছে বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে, বিধি বড় বাপ, বিধি কেন মিনের নয়ন দিল না? মিন মানে মৎস্য, দেখবেন মৎস্য মানে মাছ, মাছের নয়ন আছে বাবা, কিন্তু পলক নেই। বলছে সখী বিধি কেন আমি মিনের নয়ন দিল না বল? আমি যখন এই গৌর রূপে নয়ন দিলাম, বিধি যে আমার নয়নের উপরে দুটো পলক দিল, যেই না পলক পড়তেই দেখলাম সেই রূপ আমি হারিয়ে ফেললাম। ও সখী একবার বলে না সখী, আর যেই না এমন ভাবে বলছে, ওরে গোরা গোরা করি মর কি হইল ব্যাধি, গোরা গোরা করি মর। কি হইল ব্যাধি, গোরা গোরা করি গোরা, কি হইল ব্যাধি, অনুখানা গোরা প্রেম পাবে মনে, গোরা গণনিধি, অনুক্ষণ পরে মনে, গোরা গুণনিধি, গোরা গণ করি মর। আমারে কি ব্যাধি হলো রে সই, একই ব্যাধি হল রে আর কি ব্যাধি হলো রে সই। ওই গোরা রূপে নয়ন দিয়ে একই ব্যাধি হল রে ওই না গোরা রূপে, নয়ন দিয়ে আমারে কি ব্যাধি হলো রে সই, নিরবধি পারে মনে গোরা গুণনিধি, নিরবধি পরে মনে, গোরা গুণনিধি, গোরা গোরা করি মর কি হলো বিয়াধি, কি হইল ব্যাধি, নিরবধি পারে মনে গোরা গুণনিধি। গোরা গুণনিধি, সখী সারা রাত দিন শুধু গোড়া গোড়া করে যায়, বল সখী এ কি ব্যাধি হলো? ব্যাধি মানে কি রোগ? দেখবেন বেশি হাত দিও না। দেখবেন মা, যদি আমাদের দেহে কোনো রোগ হয়, সেই রোগ কেমন করে সারে বাবা? এই রোগ সারানোর জন্য ওষুধ খেতে হয় আমাদের। কিন্তু আজ বিষ্ণুপ্রিয়ার কি রোগ হয়েছে মা, সেই রোগের ওষুধটা বা কোথায় পাবে? যে এমন ভাবে বলেছে, সখী বল বল সেই ওষুধের সন্ধান আমি কোথায় পাবো? বলছে বলে না কাঞ্চনা, আমি কোথায় যাব, কি করিব ওরে না, কি করিব কোথা যাব, গোড়ায় অনুরাগে, আর কি করিব কথা যাব গোড়ায় অনুরাগে। ওরে সখী রে, বলো বলো কি করিব কোথা যাব, গোড়ায় অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে।
অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে কোথায় বা যাবো রে সই, কোথায় বা যাবো রে সই কোথায় বা যাবো রে সই, কোথায় বা যাবো রে সই কোথায় গেলে গৌর পাবো, কোথায় বা যাবো রে আমি সই, কোথা গেলে গৌর পাবো কোথায় বা যাবো রে সই কোথায় গেলে গৌর পাবো, কোথায় বা যাবো রে সই, কোথা গেলে গৌর পাবো কোথায় বা যাবো রে সই অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগি। অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে বলছো সখী কোথায় গেলে আমি গৌর হরিকে পাবো, একবার বলে দিই সখী আমি কোথায় যাব। এদিকে যখন আমার বিশ্বরূপে সেই রূপীর কথা বলছেন বাবা, আর এদিকে মহাপ্রভু আমার মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে চলেছেন প্রত্যেক দিন সুরধ্বনি গঙ্গার ঘাটে হরিনাম গাইছে, আর বলো না বলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। একটু সবাই মিলে হাত তুলে আমরা বলি, একটু সবাই মিলে আমরা হাত তুলে বলবো একবার কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে নাচো রে ভাই হরি বলে। হাত তুলে হবে রাধে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে একটু উঠে মায়েরা, আর জানি না দেখা হবে কি না। গত বছর যখন এখানে রাস করে গেছি মায়েরা অনেক নৃত্য করেছেন, তো আমার দুর্ভাগ্য এবার আমি গাইতে পারিনি রাস। তো একটু উঠে দাঁড়ান তো দেখি মায়েরা পিছনে। আমি জানি মায়েরা খুব কষ্ট করেছেন, কারণ এই যে রৌদ্রের মধ্যে দিয়ে বাবা সে কত দূর দূর চাঁদা তুলতে গেছে আমার এখানকার মায়েরা, আমাদের ওইদিকেও গেছি, কত কষ্ট করেছি হরিবাসটার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য, এই গ্রামবাসীর মঙ্গলের জন্য। একটু উঠে দাঁড়ান না রে, উঠে দাঁড়ান, পিছনে চলো, উঠে দাঁড়াও। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, হো এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা হো এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবে না ও এ নামে নাই কোনো চিন্তা, বাবা এ নামে নাই
বদন ভরে এই নাম তোমরা গায় বদনে ভরে এই নামে গায় বলো না কৃষ্ণ কৃষ্ণ না একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল হরি বলে নাচো রে মোর হরি বলে নাচো রে মন হরি বলে নজরে মোরে হরে বলে নাচো রে মন হরি বলে আরেকবার হবে আরেকটা তারপর বৃন্দাবনে যাব নাকি রাধে গৌর হে আল্লো মধুর না যে নামেতে পাগল হলো সারা ব্রজধাম গৌর হে হাত তুলে গৌর হে গৌরানন্দ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা রাম গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে পাগল হলো সারা ব্রজধাম গৌর হে একটু করো তালি হাত তুলে নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে নদী আর নবদ্বীপে সখী ভাইয়ের কোলে নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে নদী আর নবদ্বীপে সখী মায়ের কোলে ঘর গলিতে নাম বিলাতে এই ধরাতে এলে গৌর হে হে গৌরানন্দ মধুর হরি নাম হরি বল নামেতে মত্ত হয়ে পাগল ধরা রাম গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম এ নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধামে উলু ধ্বনি উলু ধ্বনি রাধে খোল করো তালে সবে করো তালি দিয়া কালে সাথে পাটো কালি দিয়া খোল করো তালে সবে করো তালি দিয়া বলে করো দলে সবে করো তালে দিয়া কৃষ্ণ নামে বিলাই গোরা দারে দারে গিয়া গৌর হে হে গৌরানন্দ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা রাম গৌর হে গৌর হে গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি বল। নামেতে মত্ত হয়ে
গেছেন? কারা কারা গেছেন গো বাবা? আচ্ছা নবদ্বীপে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ বা জয় নিতাই, তাই না? তা আজকে আমার সঙ্গে নবদ্বীপে এখন যাবেন? বলছে মাগো পয়সা নেই। হ্যাঁ টাকা পয়সা তো লাগবে, এখন ট্রেনে যেতে হবে, তাই না? তো মায়েরা আমার সঙ্গে যেতে হলে টাকা পয়সা লাগবে না, শুধু একটু হাত তুলে উলুধ্বনি জয়ধ্বনি করলেই যাওয়া যাবে। দেবেন একটু? তোরা চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বল 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 রে, গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বল 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 রে, গৌর গৌর বলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বল 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 রে, গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। একটু ধ্বনি জয় ধ্বনি। ওরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তোলা দরকার নেই। তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, এগারো লইলো দে রে, নবদ্বীপে চলে রে, তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, এগারো লইলো দে রে, নবদ্বীপে চলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল হে। আজ মহাপ্রভু এই ভাব দর্শন করে বৈষ্ণব পদে কবি কলম দিচ্ছেন। গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিষমে গো, বড়য় বিষম। একটু হলো ধ্বনি।
গৌরাঙ্গ পীড়িতে খানি বরয় বিষয় গো বরয় বিষয় বাসু কহে নাই রহে কুলের ধরম গো কুলের ধরম আরে বাসি পাবে না গিরবে কুলের ধরম রে কুলের ধরম কুলের ধরম গো কুলের ধরম কুলের ধরম গো কুলের ধরম কুলের ধরম রে কুলের ধরম ওই কুলের ধরম রে কুলের গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষম বাসু কহে নাই রহে কুলের ধর না রকে কুলের ধরম রে নাহি রহে কুলের ধরম রে রহে কুলের ধরম রে নাহি রহে কুলের ধরম রে কুলের ধরম রে নাহি রহে কুলের ধরম রে धौकटा नाके देने धैया ताकटा नाके देने दे धौकटा नाके देने धैया ताकटा नाके देने धैया धौकटा दिंदके तेरे किड़ा ताकड़ा दिंदके तेरे किड़ा ता जोदरा तेरे किड़ा ताके तेरे किड़ा यार धौकटा नाक दानक धैया ताकड़ा नाक दानक धैया धौकटा नाक धैया ताकड़ा धौकटा दिंदके तेरे किड़ा ताकड़ा दिंदके तेरे ताता तेरे यार आते ते दादा ते धीने 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 ललिता सजनी ফুকরত ধ্বনি রাধা বিনোদিনী দলে দলে জলে যমুনার কুলে পুলকিত বনে যমুনার তটে নাচত দেউ দেউ নীতি দেউ নিতাই গৌর দেউ বৃন্দাবন ধাম চিন্তাও ঘন ঘন গুড়ো গুড়ো মৃদঙ্গ বাজত দেউ দুধ দুধ দুলকিত দামিনী ঝলকিত তা থই থই শ্রী যমুনা নাচত ঋণী ঝিনি ঝিনি কঙ্কনে রুনু ঝুনু ঝুনি কঙ্কনে ধরি নাচত দাগে নাকি দা দাগে নাকি দাগে না কহে কুলে রাধা রাম রে বাসু কহে কুলে রাধা রাম রে কহে কুলে রাধা রাম রে
बस कहे कुले राधा रमरे বসু কহে কুলের ধার মোরে হে 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 বসু কহে কুলের ধার মোরে হে 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 बस कहे कुले राधा रमरे বসু কহে কুলের ধার মোরে হে 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 बस कहे कुले राधा रमरे বসু কহে কুলের ধার মোরে হে 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 बस कहे कुले राधा रमरे বসু কহে কুলের ধার মোরে হে 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 बस कहे कुले राधा रमरे जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल चिंते हरे कृष्ण निताय गौर हरि बोल राधे चिंते निताय गौर हरि बोल राधे हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण जनिताई हरे कृष्ण तन के तंबुरे में दो तन के तंबुरे में दो सासों के तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम तन के तंबुरे में दो तन के तंबुरे में दो सासों के तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम अब तो इस मन की मंदिर में अब तो इस मन की मंदिर में प्रभु का हुआ बसेरा प्रभु का हुआ बसेरा अब तो इस मन की मंदिर में प्रभु का हुआ बसेरा
सुर का श्रृंगार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। लगन लगी लीलाधारी से, लगन लगी लीलाधारी से, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। लगन लगी लीलाधारी से, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिर जगमग ज्योति। प्यासी दो अखियों में, प्यासी दो अखियों में, प्यासी दो अखियों में आंसुओं के धार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। तन के तंबूरे में दो, तन के तंबूरे में दो सासों के तार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम, 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 जय सिया राम राम, जय राधे श्याम श्याम। हरि बोल हरि बोल हरि बोल। जय निताई, जय निताई, जय निताई, जय निताई, जय निताई। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে আস্বাদন করলাম। এবার আমরা কোথায় যাব মা? বাড়ি যাব, রাত হয়ে গেছে তাই না? আবার আসার সময় উঠে আসতে হবে। কি গো বাড়ি যাব? কোথায় যাব? বাড়ি বৃন্দাবনে যাব। আচ্ছা, তাহলে বৃন্দাবনটা কোথায়? যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে চলো সবাই মিলে আমরা একটা রাধা রানী ভজনে বৃন্দাবনে যাই। রাধা রানী আমি নাম গুণগান গাইতে গাই। সব জয়। আমার চোখে ফাঁকি দেবেন, তার চোখে তো ফাঁকি দিতে পারবেন না। যারা যারা হাত তুললেন ভালো, আর যারা তুললেন না ঘুম থেকে উঠে সকালবেলা দেখবেন বগলে এত বড় বিষ পড়া হয়ে গেছে। যারা তুললেন না তাদের আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন এবার কারা দিয়েছে সকালে প্রমাণ পাবে। রাধে। তাই আরেকবার হোক, বলিয়ে রাধা রানী কি। ভয় বলে নেই। রাধে। আজ বৃন্দাবনে প্রবেশ করি। আজ বৃন্দাবনে প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। আজ ললিতা আমার প্রেমময়ী রাধা রানী, তার শাশুড়ি জটিলা, জটিলা রাধেকে বললেন, রাধায় ও বৌমা, যাও বৌমা, তুমি একবার শ্রী যমুনায় জল নিয়ে এসো। তোমার বাবার বাড়ি থেকে যে সোনার কলসিটা পেয়েছো বিয়েতে, সেই কলসি ভরে জল নিয়ে আসো। আজ রাধারানী শাশুড়ি মায়ের কথা মতো
শ্রী যমুনায় যাচ্ছে জল আনতে। অগ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আসে বিনোদিনী রাই ধনী যমুনা জাগিয়া শ্যামের দেখিয়া ঘরে আসবে বিনোদিনী যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আসে বিনোদিনী যমুনা জাগিয়া শ্যামের দেখিয়া ঘরে আসবে বিনোদিনী আবার বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া অগ বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম মুখ খানি ভাবে শ্যাম মুখ খানি বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেয়ায় শ্যামরূপ খানি দেয়ায় শ্যামরূপ খানি বল বল রাধে কি হয়েছে বলে বলে রাধে কি হয়েছে একবার বল বল রাধে তোর কি হয়েছে তুই আমন করে কাঁদছিস কেন বল বল রাধে কি হয়েছে তুই আমার করে কাঁদছিস কেন বল বল রাধে কি হয়েছে তুই অমন করে কাঁদছিস কেন বল বল রাধে তোর কি হয়েছে